যেহেতু একটা বর্ষার সময় ইলেকট্রিসিটির অনেক প্রবলেম আছে, যেহেতু সন্ধ্যার পর অনেক এলাকায় বিদ্যুৎ থাকে না এবং পৌরসভার কিছু এলাকা আছে বিচ্ছিন্ন বিদ্যুৎ, সেটা হলো আপনার এই যে আমার 5-6 কিছু অংশ, 4 কিছু অংশ এখানে বিদ্যুৎ থাকেই না। তার কারণে আপনার ওদিকে এই চুরিগুলো সেন্টারগুলো হচ্ছে। এদিকেও আপনারা একটু যাতে বিদ্যুৎ ব্যবস্থা করা যায়, লাইনগুলো চেঞ্জ করতে হয়, সেটা এরকম বলা যায় দেখে করা যায় সম্ভব, সেটা আপনি খেয়াল করবেন। আর পাশাপাশি আইন শৃঙ্খলা মিলিয়ে আমরা অনেক সময় দাওয়া পাই না, কারণ আমরা দুটো কোনো যদি সমষ্টিগত দু একজনের মাধ্যমে যদি এই দাওয়াতগুলো দেওয়া হয়, আপনারা এখানে আসেন, অনেক কিছু জানে না, অনেক কিছু মানে অবগত নয়। তাই আমরা বলবো, আমরা ইউরো স্যারকে বলবো এর পুনরায় যদি কোনো আইন শৃঙ্খলা মিটিং করেন, যদি সম্ভব হয়, সাংবাদিক কিন্তু আছে একজনকে নয় 5-6 জনকে দাওয়াত দেন, হয়তো এখানে আমরা অংশগ্রহণের নেতৃত্ব আছে, আমাদের অনেক নেতৃত্ব আপনাদের সহযোগিতা করে, প্রত্যেকটা কাজে সহযোগিতা করে। কারণ জানেন যদি আপনি ব্যবহার করেন, এই যে দুর্যোগ আসছে, কোথাও দায়িত্ব হবে, কোথাও শ্রমিক হবে, তারা 2 পয়সা চলে যায়। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনি দৃষ্টি মাথায় নেবেন। আমাদের পরে যদি রাখার জানানো অবশ্যই আছে, মহিলাগুলো আছে, বিএনপি আবার অংশগ্রহণ আছে, তাদেরকে আপনি অবগত করবেন, তারা আপনার মঞ্চে বসতে হবে। আর সর্বোপরি আমাদের এমপি মহোদয় সবচেয়ে একজন কর্মভদ্র এবং একজন আদর্শবান নেতা। আপনারা ওনার আস্থা রেখে সকল কর্মকাণ্ড উনি পর্যবেক্ষণ করেছেন, এই অস্থায়ী ধ্বংস হয়ে যাবে, এটা থাকতে পারবে না, এই আশা আহ্বান করে। আর যদি সম্ভব হয় আইন শৃঙ্খলা বাহিনীর যে কমিটি আছে যদি নতুন করে করা যায়, আমি সেদিকে দৃষ্টি দেবেন, আশা আহ্বান করে আমি সম্পূর্ণ সবাই ধন্যবাদ। আমাদের সব ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে আমাদের এনআইডি ভেরিফিকেশন হবে, মানে জাতীয় পরিচয় পত্র নাম্বার অনুযায়ী এনআইডি সার্ভার অনুযায়ী। তারপরে সেটা ব্যাংক ভেরিফিকেশন হবে, তাদের কোনো ব্যাংক ভেরিফিকেশনে তাদের নামে আমাদের সংযুক্তভাবে 3-4টা ব্যাংকের মাধ্যমে ওই গ্রামের নির্দিষ্ট মানে কাছাকাছি যে ব্যাংক আছে, আমরা প্রতি জমা দেবেন পর্যায়ের কাছে, সেখান থেকে ওই তাদের মানে করা হবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে, তারপরে আমাদের হচ্ছে তারা কৃষক কার্ড পাবে, কৃষক কার্ড তাদের কাছে বিতরণ করা হবে। এটা আমাদের এইটা 15 তারিখ, সামনে জুলাই মাসের 15 তারিখ, আগস্ট মাসের 15 তারিখের ভিতরে মানে সম্পন্ন হবে। তো আমাদের এই পর্যন্ত 459 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এটা প্রায় একটা কৃষকের তথ্য সংগ্রহ করতে গিয়ে বাড়িতে জিও লোকেশন দিয়ে এটা করা হচ্ছে, এবং প্রতিটা কৃষকের প্রায় বাড়িতে 6-8টা করে ছবি ঢোকানো হচ্ছে। কৃষকের বাড়ির ছবি, তারপর তার নিজের ছবি, তার নমিনি ছবি, আর তার নমিনি এবং তার নিজের আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এরকম বিভিন্ন ধরনের তথ্য নিতে প্রায় একটা তথ্য নিতে প্রায় আধা ঘন্টার মতো লাগতেছে। এটা মানে আমাদের কালকে পর্যন্ত 459 জনের তথ্য আমাদের কাছে নেওয়া হয়েছিল। আমরা সেগুলো আমি নিজেই আমাদের এনআইডি ভেরিফিকেশন করা হচ্ছে, আমি এখানে মোবাইলে বসে বসে চেষ্টা করতেছি, এই একটি বিষয়। আর এটার পাশাপাশি আমাদের মৎস্য অধিদপ্তরের মৎস্যজীবীরা রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের খামারি রয়েছে, তাদের ওই ওয়ার্ডের ভিতরে যদি আপনাদের কোনো তালিকা থাকে তাহলে আমাদের কাছে দিলে কেউ বাদ করলে এটা মানে হবে। ইভেন এইটা সম্পূর্ণ হওয়ার পরে যদি কেউ ব্যক্তি বাদ করে থাকে ওই এর ভিতরে, তারপরেও সেটা অ্যাড করা হবে, এই একটি বিষয়। আর কিছু আমাদের সরকারিভাবে এখনো এটা ধরে রাখতে পারে প্রাথমিক পর্যায়ে হচ্ছে, নিয়ম নীতি কিছু সংশোধন হচ্ছে। এটা প্রথমবার হওয়ার পরে হয়তো লিখিতভাবে আমরা একটা প্রজ্ঞাপন পাবো, হয়তো 2-1 দিনের ভিতরে আমরা একটা মানে মোটামুটি 5টা একটা প্রজ্ঞাপন পাবো প্রতিনিয়ত মানে সংশোধন, যেহেতু সফটওয়্যারের প্রাথমিক পর্যায়ে রয়েছে, এই একটা বিষয়। এখন কৃষি কার্ড পেলে কি সুবিধা হবে কৃষকদের? এটা কৃষি ঋণ, কৃষি বীমা, কৃষি উপকরণ, যে সরকারি ভর্তুকিমূলক যে কৃষি উপকরণ, কৃষি প্রণোদনা, এবং অন্যান্য সময় কৃষকের স্বার্থে কৃষকের দিক বিবেচনা করে সে যে সরকারি যে সহযোগিতাগুলো হবে এই কৃষক কার্ডধারী ছাড়া কেউ আগামীতে পাবে না। তো আমাদের সরকার পরিকল্পনা নিয়েছে আগামী 5 বছরের ভিতরে এই আমাদের সমগ্র বাংলাদেশে তাদের মানে শেষ করার চিন্তা ভাবনা আছে। এখন আমরা পরবর্তীতে সেটা দেখা যাক মানে বিষয়টা আমি একটা বিষয় বলবো স্যার, যেটা আসলে বলা উচিত না, তারপর বলতে চুরি হলে কোনো দপ্তরের পাশে চুরি হলে ওই দপ্তরের নায়কটাকেই বাহিনী
হয়ে একটি জিডি হোক মামলা হোক করতে হবে। কালিয়া উপজেলার তোলাপাড়িয়া ইউনিয়ন থেকে ইউনিয়নের রাস্তার পাশ থেকে সরকারি জমির গাছ কেটে আনা হয়েছিল, যেটা কালিয়া সহকারী যেভাবেই হোক প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে লিখিত দিয়ে গাছগুলো এনে ওনার দপ্তরে রেখেছিলেন। ওই গাছগুলো পরবর্তী সময়ে চুরি হয়ে যায়। সেই গাছগুলো, যেটা এসিডেন্ট সাহেব বলেছিলেন ওনাকে যে গাছ যদি অপশন দেন কমপক্ষে আমাকে একটু জানাবেন, আমি যদি কমিটিতে নাও থাকে আমাকে একটু জানাবেন। উনি আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ জানাবো। কিন্তু সেই গাছ চুরির পরে 2 সপ্তাহ পরে আমি ওনাকে ফোন করেছিলাম যে গাছগুলো কোথায় গেল। উনি বললেন হ্যাঁ গাছ চুরি হয়েছে ভাই। তাহলে ওখানে একটা জিডি করতে পারতেন। উনি আমাকে বলেছিলেন, আমার কাছে রেকর্ড আছে, উনি আমাকে বলেছিলেন ভাই আমরা ওই টাকাটা সরকারের কাছে দিয়ে দিতে হবে যেহেতু চুরি হয়েছে। কিন্তু আসলে স্যার টাকাটা দেওয়া বড় কথা নয়। ওই মামলা যদি একটি হতো, আমি যদি এই মাত্র শুনলাম যে উনি সম্ভবত একটা থানায় ওই বিষয়ে অভিযোগ করেছে কিনা এটা ওসি সাহেব জানবেন বা আমজাদ সাহেব